সিনেমার খোরাকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে কথা বলবো পিনিক সিনেমা নিয়ে। সিনেমা দেখে আমার অবস্থা এমন হয়েছে, আমি সিনেমা দেখলাম নাকি 10টা পুরনো সিনেমার মিশ্রণ দেখলাম, এখনও ঠিক বুঝে উঠতে পারিনি। চলুন শুরু করি। প্রথমেই গল্প। সিনেমাটা নিজেকে রহস্য আর মানসিক টানাপোড়েনের ছবি হিসেবে উপস্থাপন করতে চায়, কিন্তু সমস্যা হল, যে রহস্য আমাকে অবাক করবে ভেবেছিলাম, সেটা আমি আধা ঘন্টা আগেই ধরে ফেলেছি। গল্প সামনে এগোয়, আর আমার মাথায় একটাই প্রশ্ন ঘুরতে থাকে, ভাই, নতুন জিনিসটা কোথায়? কারণ একটার পর একটা দৃশ্য দেখে মনে হচ্ছিল, এইটা তো আগে দেখছি, ওইটাও আগে দেখছি, আর এই দৃশ্যটা তো আরও আগে দেখছি। এবার অভিনয়ের কথায় আসি। সত্যি বলতে, পুরো সিনেমার ভার সবচেয়ে বেশি টেনেছেন শবনম বুবলী। শেষের দিকে উনি না থাকলে সিনেমাটা আরও বেশি কাঁপতে পারত। অনেক দৃশ্যে উনিই প্রাণ এনে দিয়েছেন। আর আদর আজাদ চেষ্টা করেছেন, কিন্তু কিছু জায়গায় মনে হয়েছে ভাইকে কেউ হয়তো পাশে দাঁড়িয়ে বলছে, আরেকটু রাগ দেখান। তারপর উনি রাগ দেখাচ্ছেন, বিশেষ করে মারামারির দৃশ্যগুলোতে। দেখে মনে হচ্ছিল চরিত্রটা মারামারি করছে না, বরং মারামারি করার অভিনয় করছে। এবার আসি পরিচালনার কথায়। পরিচালক জাহিদ জুয়েল অনেক চেষ্টা করেছেন, এই চেষ্টা চোখে পড়ে। কিন্তু সমস্যা হল, চেষ্টা আর ফলাফল সবসময় এক জিনিস না। মনে হয়েছে দক্ষিণ ভারতীয় ছবির মশলা, বাংলা ছবির আবেগ, আর রহস্যের মোড়ক সব একসাথে মিশিয়ে একটা বড় হাঁড়িতে ঢেলে দেওয়া হয়েছে। কিন্তু রান্নাটা পুরোপুরি জমেনি। আর ভাই, এত মারামারি কেন? গল্প যখন নিজে দাঁড়াতে পারছে না, তখন হঠাৎ মারামারি ঢুকিয়ে দিলেই তো আর গল্প শক্তিশালী হয়ে যায় না। কখনো কখনো মনে হয়েছে গল্প বলার চেয়ে ধোঁয়া, আগুন আর চিৎকার দেখানোতেই বেশি আগ্রহ ছিল। চিত্রধারণ নিয়ে বলি, খারাপ না, কিন্তু মনে রাখার মতোও না। হল থেকে বের হওয়ার পরে যদি কেউ জিজ্ঞেস করে সবচেয়ে সুন্দর দৃশ্য কোনটা, তাহলে উত্তর খুঁজতে কয়েক মিনিট লাগবে। কারণ চোখে লাগে, কিন্তু মনে গেঁথে যায় না। সঙ্গীতও একই রকম, কাজ চালিয়ে নেওয়ার মতো, কিন্তু এমন কোনো সুর নেই যেটা সিনেমা শেষ হওয়ার পরও মাথায় বাজবে। সবচেয়ে বড় সমস্যা কি জানেন? সিনেমাটা নিজেকে যতটা বুদ্ধিমান ভাবছে, আসলে ততটা না। আর দর্শককে যতটা অবাক করতে চায়, ততটা পারেও না। ফলে শেষ পর্যন্ত বসে বসে আপনি ভাববেন, ভাই, এত আয়োজনের পরে এইটাই। তবে একটা কথা বলতেই হবে, বুবলীর অভিনয় না থাকলে সিনেমাটা আরও বেশি সমালোচনার মুখে পড়ত। উনি অন্তত কিছু দৃশ্যে দর্শককে ধরে রাখার চেষ্টা করেছেন। সব মিলিয়ে পিনিক এমন একটা সিনেমা, যেটা দেখতে বসলে সময় কেটে যায়, কিন্তু শেষ হওয়ার পরে খুব বেশি কিছু মনে থাকে না। একবার দেখা যায়, দুইবার দেখার কোনো কারণ খুঁজে পেলাম না। আপনারা যদি পিনিক দেখে থাকেন, তাহলে মন্তব্যে জানাবেন, আমি বেশি কঠিন হয়ে গেলাম, নাকি সিনেমাই আমাকে এই কথা বলতে বাধ্য করেছে। আল্লাহ হাফেজ।